কোনো এক অপরাধের কারণে তিন বন্ধুর একসাথে জেল হয়। একদা একদিন তারা জেলখানার ভিতরে একটি গুপ্তধনের সন্ধান পায়। তাই তারা ঠিক করে এই জেলখানা থেকে পালিয়ে সেই গুপ্তধনের উদ্দেশ্যে রওনা হবে। যা পেয়ে গেলে তারা হয়ে যাবে অনেক ধনী। তাদের এই পরিকল্পনা অনেক বড় হলেও কিন্তু তারা ছিল বোকা, যার কারণে তারা রাস্তায় অনেক বিপদের সম্মুখীন হয়। এখন শেষ পর্যন্ত তাদের কি পরিণতি হয়েছিল, তারা কি গুপ্তধন পর্যন্ত পৌঁছতে পেরেছিল, সেটি জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, দেরি কিসের, চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা কিছু কয়েদিদের দেখতে পাই, যাদেরকে দিয়ে পাথর ভাঙানোর কাজ করা হচ্ছিল। প্রতিটা কয়েদির পায়ে মোটা শিকল পরানো হয়েছে, যেন তারা পালিয়ে না যায়। এদেরকে আলাদা আলাদা করে প্রতিটি টিমে ভাগ করে দেওয়া হয়েছে এবং একটি টিমে 3জন করে কয়েদি ছিল। এইখানে আমরা মুভির 3টি গুরুত্বপূর্ণ চরিত্র যেমন র্যাট, প্যাট এবং ডেলমারকে দেখতে পাই। এমন সময় রেড তার দুই বন্ধুকে বলে সে একটি গুপ্তধনের সন্ধান পায়। তারা যদি সে গুপ্তধন খুঁজে পায় তাহলে অনেক ধনী হয়ে যাবে, কারণ কিছুদিন পর সেই জায়গায় লেক খননের কাজ শুরু হয়ে যাবে। এই 3জন বন্ধু একটি শিকলে বাঁধা ছিল। রেড আরো বলে যে সেই জায়গায় অনেক গুপ্তধন লুকানো আছে, তবে কাজটি খুব দ্রুত করতে হবে। আর খাজনা পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই জেলখানা থেকে পালাতে হবে। তখন রেডের কথা শুনে তার বাকি দুই বন্ধুরা রাজি হয়ে যায়। অনেক কয়েদি থাকার কারণে তাই তারা সুযোগ বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই জায়গা থেকে পালিয়ে যায়। আর অনেক কয়েদি থাকার কারণে পুলিশ তাদের মিসিংটা কোনোভাবেই বুঝতে পারেনি। আরেকটি গ্রামে ঢুকে পড়ে। আর একটি ফার্ম থেকে মুরগি চুরি করে সেটিকে ফ্রাই করে খেতে শুরু করে। আর কিছুক্ষণ পর পুলিশের ট্রেনিং প্রাপ্ত কুকুরের শব্দ শুনে তারা ওই জায়গা থেকে পালিয়ে যায়। আর একটি চলন্ত ট্রেন ধরার চেষ্টা করে, আর একটা সময় রেড চলন্ত ট্রেনে উঠে পড়ে। আর ট্রেনে থাকা কিছু শ্রমিকদের দেখে রেড হাতুড়ি জাতীয় কিছু ভারী বস্তু চায়, যার সাহায্যে সে তার হাত পায়ের শিকল ভাঙতে পারবে। কিন্তু রেড খেয়াল করে না যে তার বাকি দুই সঙ্গীরা এখনো ট্রেনে উঠতে পারেনি। তখন ডেলমার কোনো মতে ট্রেনে উঠতে পারলেও প্যাট হোঁচটকে নিচে মাটিতে পড়ে যায়, যার কারণে রেড আর ডেলমার চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়, কারণ তাদের পায়ে এখনো শিকলটি ছিল। আর চলন্ত ট্রেন থেকে নিচে পড়ার কারণে তারা একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ পরে একটি লোক একটি অদ্ভুত রকমের গাড়ি নিয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু লোকটি অন্ধ থাকার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগে তারা লোকটির কাছে সাহায্য চায়, আর লোকটিও তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এইভাবে তারা প্যাটের কাজিনের বাড়িতে এসে পৌঁছায়। তারা বাড়ির সামনে যেতেই ছোট একটি ছেলে তাদেরকে দেখে বন্দুক তাক করে গুলি করতে শুরু করে। ছেলেটির এই কাণ্ড থেকে তারা অনেক ভয় পেয়ে যায়, এবং ছেলেটি ছিল প্যাটের কাজিনের ছেলে। আর ছোট্ট ছেলেটি গুলি করার কারণ ছিল প্যাটের কাজিনের কাছ থেকে অনেক মানুষ টাকা পেত, তাই টাকা না দিতে পেরে ছেলেকে পাহারাদার হিসেবে রেখেছে, যেন পাওনাদার এলে তাকে মেরে ফেলে। তখন প্যাট ছোট ছেলেটিকে বলে, আমরা তোমার বাবার কাছে এসেছি, তোমার বাবা আমার কাজিন। আর এই কথা বলে তারা রেডের কাজিনের সামনে যায় আর বলে হাত পায়ের শিকল খুলে দিতে। তখন প্যাটের কাজিন তার দুই বন্ধুকে দেখে বলে, এরা কারা? জবাবে প্যাট বলে, এরা আমার বন্ধু, আমরা একসাথে কাজ করি। তখন প্যাটের চাস্তো ভাই তাদের হাত পায়ের শিকল খুলে দেয়। আর রাতে তারা যখন একসাথে আরাম করে ডিনার করে শুয়ে পড়ে, তখন মাঝরাতে পুলিশ এসে তাদেরকে ডাকাডাকি করে তাদের ঘুম ভেঙে দেয়। আর পুলিশ চারপাশে ঘেরাও করে ফেলে। আসলে প্যাটের কাজিন কিছু টাকার লোভে পুলিশকে খবর দেয় যেন তাদেরকে ধরে নিয়ে যায়, তার বিনিময়ে প্যাটের কাজিন কিছু টাকা পাবে। এবার পুলিশরা পুরো ঘরে আগুন লাগিয়ে দেয় যেন তারা পালিয়ে না যায়, এবং পুলিশগুলো বন্দুক তাক করে তাদের দিকে গুলি করতে শুরু করে। তখন একটি পুলিশ আগুনের একটি মশাল তাদের দিকে ছুঁড়ে মারে, আর প্যাট সাথে সাথে মশালটি আবার পুলিশের দিকে ছুঁড়ে মারে। আর মশালটি পুলিশের গাড়ির সামনে এসে পড়ে, সাথে সাথে গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতে গোলা বারুদ থাকার কারণে সেগুলো ব্লাস্ট হতে শুরু করে। তখন প্যাটের কাজিনের ছেলে এসে একটি গাড়ি নিয়ে ওই জায়গা থেকে রেড, প্যাট আর ডেলমারকে বাঁচাতে চলে আসে। তাৎক্ষণিক তারা ওই গাড়িতে উঠে ওই জায়গা থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে গাড়িটি একটি রাস্তার পাশে এসে নষ্ট হয়ে যায়। তখন প্যাট সেই ছোট ছেলেটিকে তার বাসায় চলে যেতে বলে। তখন রেড রাস্তার পাশে থাকা একটি মেকানিকের দোকানে যায় গাড়িটিকে ঠিক করানোর জন্য। তখন মেকানিক রেডকে বলে এই গাড়িটিকে ঠিক করানোর জন্য প্রায় 2 সপ্তাহের উপরে সময় লাগবে। তখন রেড কোনো উপায় না পেয়ে ওই দোকান থেকে চলে যায়। আর তখন তারা লেকের সামনে জঙ্গলের পাশে একটি ছোট্ট একটি জায়গায়
বিশ্রাম নিতে বসে। তখন তারা খেয়াল করে যে অনেকগুলো মানুষ সাদা কাপড় পরে লেগের পাশে দিয়ে যাচ্ছে। আর এই বিষয়টা তাদের কাছে মোটেও সুবিধার মনে হয় না। তারা তিনজন লোকগুলোকে ফলো করে আর পেছন পেছন যেতে শুরু করে। গিয়ে তারা দেখতে পায় মানুষগুলো সামনে তাকায় একটি লেকের ভিতর যাচ্ছে, আর একে একে সবাই লেকের পানিতে ডুব দিচ্ছে। আর তারা মনে করতো এই পানিতে গোসল করলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর এই কথা জানতে পারে রেড, প্যাট আর ডেলমারও ডুব দিয়ে আসে। তারপর তারা গাড়ি নিয়ে বের হয়ে সে গুপ্তধনের খোঁজে। কিছু দূর যাওয়ার পর টমি নামে এক লোকের সাথে দেখা হয়। লোকটি তাদের কাছে সাহায্য চায়, আর এই লোকটির নাম ছিল টমি। তাই তারা লোকটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তখন গাড়িতে বসে সে তার নিজের পরিচয় দেয়। সে আরো বলে যে বোস্টন শহরের একটি বার এসে গান গায়, আর আজকে তার সেই শহরে ফাংশন আছে। আর টমির কথা শুনে রেড, পেট আর ডেলমার একটি রেডিও স্টেশনে চলে আসে গান গাওয়ার জন্য, যদি কিছু টাকা পাওয়া যায়। আর স্টেশনের ভিতরে ঢুকে ভেতরে তাকে এক কর্মকর্তাকে অনুরোধ করতে থাকে গান গাওয়ার জন্য। একটা সময় ওই কর্মকর্তা রাজি হয়ে যায়, আর তারা গান গাওয়ার একটি সুযোগ পেয়ে যায়। তারা সুন্দর মতো কয়েকটা গান গেয়ে সেখানে থেকে কর্মকর্তাকে কনভিন্স করার চেষ্টা করে। আর ওই কর্মকর্তা খুশি হয়ে তাদেরকে কিছু অর্থ প্রদান করে, যা পেয়ে তারা খুব খুশি ছিল। তারপর তারা আবার যাত্রা শুরু করে গুপ্তধনের উদ্দেশ্যে। তারপর তারা তাদের নিরাপত্তার কথা ভেবে জঙ্গলে চলে আসে, আর একটি পুরানো কটেজে এসে আশ্রয় নেয়। আর রাতে তারা কটেজের বাইরে বসে সবাই একসাথে রাতের খাবার খাচ্ছিল, আর সবাই একসাথে আলোচনা করছিল যে গুপ্তধন পেয়ে গেলে সেই টাকা দিয়ে তারা কি করবে। এইখানে প্যাট বলে, আমি একটি অনেক বড় রেস্টুরেন্ট খুলবো, যেখানে মানুষের আড্ডা ভিড় সবসময় লেগেই থাকবে, আর আমার রেস্টুরেন্টে অনেক নামি দামি শেফরা কাজ করবে। অন্যদিকে ডেলমার বলে যে তার পরিবারে যত ঋণ আছে সে সব শোধ করে দেবে, এবং তার পরিত্যক্ত ফার্ম হাউসটি নতুন করে শুরু করবে। তারপর পরিবার নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিবে। আর এইদিকে দেখা যায় রেড কিছুই বলে না, সে বাকিদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। আর রেড তেমন কিছুই ভাবেনি যে সে টাকা দিয়ে কি করবে। এবার তারা হঠাৎ পিছনের দিকে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় অনেকগুলো পুলিশ সেই কটেজে আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে আজ তাদের থাকার কথা ছিল। তাই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এই জায়গা ছেড়ে চলে যায়। দুর্ভাগ্যবশত ওই গাড়িটি সেই কটেজের ভিতরে ছিল, যা পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পরের দিন সকালে দেখা যায় তারা একটি রাস্তা ধরে সোজা হাঁটছিল। তখন তারা একটি গাড়ির আসার আওয়াজ শুনতে পায়। তখন তারা পিছনে খেয়াল করে দেখেছে একটি গাড়ি তাদের সামনে দিয়ে যাচ্ছে। তারা আরো খেয়াল করে যে গাড়িটির ভিতর থেকে বাইরে টাকা উঠছে। কিছুক্ষণ পর গাড়ির ভিতর থেকে লোকটি তাদেরকে দেখে গাড়ি থামিয়ে দেয়। তখন লোকটি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমাকে শহরের রাস্তা দেখিয়ে দিতে পারবে? চলুন আমরা এই লোকটির সম্পর্কে জেনে আসি। আসলে এই লোকটির নাম ছিল নেলসন, আর সে এদের তিনজনের মতো একজন কয়েদি। আর সে ছিল মূলত একজন ব্যাংক ডাকাত। আর আজকে সে একটি ব্যাংক ডাকাতি করে পুলিশ চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে। তখন রেড নেলসনের কাছে সাহায্য চায় তাদেরকে গাড়িতে উঠানোর জন্য। তখন নেলসন তাদেরকে গাড়িতে উঠিয়ে নেয়। তখন তারা পিছনে খেয়াল করেছে পিছনের একটি বড় একটি ব্যাগ ভর্তি টাকা, আর টাকাগুলো গাড়ির ভিতরে এবং বাইরে উড়িয়ে বেরোচ্ছে। আর ব্যাংক ডাকাতি করার কারণে পুলিশ এখনো নেলসনের পিছু ছাড়েনি। নেলসন পিছনে পুলিশের গাড়ি দেখতে পেয়ে রেডকে গাড়ি চালাতে বলে, আর নেলসন গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একটি বন্দুক বের করে বন্দুকটি পুলিশের গাড়ির দিকে তাক করে এলোপাতাড়ি গুলি করতে থাকে, যেন কোনোভাবেই পুলিশদেরকে পথে আটকানো যায়। তখন নেলসন ফাঁকা একটি জায়গায় অনেকগুলো গরু দেখতে পায়। তখন নেলসন গরুগুলোকে ভয় দেখানোর জন্য গরুগুলোর সামনে গুলি করতে থাকে। তাৎক্ষণিক গরুগুলো রাস্তার উপর চলে আসে, আর গরুগুলো রাস্তায় আসার কারণে রাস্তা ব্লক হয়ে যায়, আর যার কারণে পুলিশের গাড়ি ওই জায়গায় আটকিয়ে যায়, যার ফলে তারা পুলিশের হাত থেকে বেঁচে যায়। নেলসন রেডকে বলে, গাড়ি শহরের দিকে নিয়ে যাও, আর আজ আমরা আরেকটি ব্যাংক লুট করব। আর নেলসনের কথা শুনে তারা তিনজন রাজি হয়ে যায়। আর তাই নেলসনের কথা মতো রেড গাড়িটি একটি শহরে নিয়ে যায়, আর একটি ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে তারা চারজন ব্যাংকে ঢুকে পড়ে ডাকাতি করার জন্য। আর তারা ব্যাংকে থাকা মানুষ আর কর্মচারীদের বন্দুক আর বোমার ভয় দেখিয়ে ব্যাংকে থাকা টাকা পয়সা লুট করে ফেলে, আর ওই ব্যাংক থেকে পালিয়ে যায়। এবার দেখা যায় রাতে তারা সবাই একটি জঙ্গলে আশ্রয় নেয়, আর তারা সবাই গল্প করতে শুরু করে। আর রাত যত গভীর হতে থাকে নেলসনের মেন্টালিটি তত পরিবর্তন হতে থাকে, আর তার চেহারায় কোনো আনন্দ দেখা যায় না, যেন সে কোনো কিছু গভীরভাবে চিন্তা করছে। তখন রেড বলে, তোমার কি হয়েছে? তুমি চাইলে তোমার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো। তখন নেলসন বলে, আমি কাল সকালে এখান থেকে চলে যাব। আসলে নেলসন ছিল মানসিক ভারসাম্যহীন রোগী, যার ফলে সে তার নিজের পরিচয় নিজেই ভুলে যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় তার ব্যক্তিত্ব আর ব্যবহারও পাল্টে যায়। তখন হঠাৎ তার মধ্যে নতুন একটা আইডেন্টি দেখা যায়, যার ফলে সে তার কোনো পুরনো কোনো ঘটনা মনে করতে পারছিল না। তখন নেলসন রেড, পেট আর ডেলমারকে রেখে চলে যায়, আর অজানা একটি উদ্দেশ্যে হাঁটতে শুরু করে।
আর তারা তাদের গন্তব্য পৌঁছানোর জন্য কিছু টাকা তাদের কাছে রেখে দেয়। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই সেই রেডিও স্টেশনের কর্মকর্তা, যেখানে রেড, পেট আর ডেলমার গান গেয়েছিল, অর্থাৎ তাদের গান ভাইরাল হওয়ায় একজন প্রডিউসার আরো গান গাওয়ার প্রস্তাব নিয়ে আসে। কিন্তু স্টেশনের কর্মকর্তা রেড, পেট আর ডেলমারের কোনো পরিচয় না জানায় ওই প্রডিউসারকে কোনোভাবে সাহায্য করতে পারছিল না। এইদিকে তাদেরকে দেখা যায় জঙ্গলের মধ্যে তারা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে, আর রাস্তায় তাদের প্রচন্ড ক্ষুধা লাগায় বিভিন্ন জায়গা থেকে খাবার চুরি করে খাচ্ছে। এভাবে তারা বেশ কয়েকদিন কাটিয়ে দিয়েছে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য। এবার তারা একটি দোকানে চলে আসছে কিছু কেনাকাটা করার জন্য, আর দোকান থেকে বের হয়ে সুযোগ বুঝে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর গাড়ি নিয়ে বেশ কিছু দূর যাওয়ার পরে তারা একটি গানের শব্দ শুনতে পায়, কে যেন সুরেলা কণ্ঠে গান গাইছে। তাই তারা তিনজন গাড়ি থামিয়ে গানের আওয়াজ অনুসরণ করে একটি লেকে এসে পৌঁছায়। আর তারা তিনজন দেখতে পায় তিনটি সুন্দরী মেয়ে গোসল করছে আর মনের সুখে গান গাইছে। আর সুন্দরী মেয়েরা ওদের তিনজনকে দেখতে পেয়ে গান গেয়ে আর রোমান্টিক মুডে এসে ওদের সামনে এসে পৌঁছায়। আর তারাও ওদের সাথে নাচানাচি করতে শুরু করে। একটা সময় ওদের তিনজনকে ওয়াইনের নেশায় ডুবিয়ে দেয়। মেয়েদের সুরিলা কণ্ঠ আর ওয়াইনের নেশায় একটা সময় তারা ঘুমিয়ে পড়ে আর নদীতে তলিয়ে যায়। একটা সময় তাদের ঘুম ভাঙলে তারা দেখতে পায় প্যাট কোথাও নেই। প্যাটের জামা পরে আছে বাট প্যাট কোথাও নেই, আর জামার ভিতরে কি যেন একটা নড়চড় করছে। কিছুক্ষণ পর দেখা যায় প্যাটের জামা থেকে একটি ব্যাঙ বেরিয়ে আসছে। আর ডেলমার ব্যাঙটিকে দেখার পর ডেলমার ভাবতে শুরু করে ওই তিন রমণী হয়তো কোনো জাদুঘর ছিল, আর ওই তিন রমণী হয়তো প্যাটকে ব্যাঙ বানিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর ব্যাঙটি যখন পানিতে লাফ দিচ্ছিল তখন ডেলমার ব্যাঙটিকে প্যাট ভেবে ধরে নিয়ে আসে, আর ব্যাঙটিকে তাদের নিজেদের সাথে নিয়ে রওনা হয়। এবার ডেলমার আরো বলতে থাকে যে কোনো এক জাদুঘরের আশ্রয় নিয়ে প্যাটকে আবার মানুষরূপে ফিরিয়ে আনবে। এবার রেড ডেলমারের এমন কাণ্ড দেখে খুব বিরক্ত হয়ে যায়। তাই রেড ডেলমারকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই ব্যাঙ কখনোই প্যাট হতে পারে না, কিন্তু ডেলমার সেটা মানতে খুবই নারাজ, কারণ এই ব্যাঙটির চেহারা তার কাছে পুরোই প্যাটের মতো লাগছে। এবার তারা গাড়ি করে অনেক দূর যাওয়ার পরে পথে থাকে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আর রেস্টুরেন্টে ড্যানি নামে এক লোকের সাথে তাদের দেখা হয়। আর ড্যানি নিচ থেকে এসে রেড আর ডেলমারের সাথে পরিচয় হয়। আর ববি এখানে নিজেকে কার মেকানিক হিসেবে পরিচয় দেয়। আর ড্যানি আরো বলেছে তোমরা চাইলে আমি তোমাদেরকে গাড়ি তৈরি কাজ শিখাতে পারি। অর্থাৎ ড্যানি ওদেরকে কনভিন্স করার চেষ্টা করছিল যেন রাস্তা তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে তারা যেন সেটা নিজেরাই মেরামত করতে পারে। আর ড্যানির এমন কথা শুনে ডেলমার খুব সহজে রাজি হয়ে যায়, রেডকে রাজি করানোর চেষ্টা করে। তখন তারা ড্যানি সকল কথা মেনে নিয়েছিল, আর ড্যানির জন্য কিছু খাবার তারা পার্সেল করে নিয়েছিল। এবার দূরে তারা খোলে একটি জায়গায় একটি গাছের নিচে তারা বসে, আর তাদের সাথে কথা বলতে বলতে একটা সময় ড্যানি রেড আর ডেলমারকে মারতে শুরু করে। তাদেরকে মারতে মারতে একটা সময় তাদের কাছে থাকা যত টাকা ছিল সব ড্যানি নিয়ে যায়। যাওয়ার আগে বক্সের ভিতরে থাকা সে ব্যাংকটিকেও মেরে ফেলে। আর এই দৃশ্য দেখার পর ডেলমার খুব কষ্ট পায়। ড্যানি তাদেরকে মেরে এইখানেই ফেলে যায়। যাওয়ার আগে তাদের সাথে থাকা সে গাড়িটিও নিয়ে যায়। আর পরে সিনে দেখা যায় পুলিশ প্যাটকে গাছেতে ঝুলিয়ে মারছে। আসলে এটা থেকে আমরা বুঝতে পারি প্যাট মারাও যায়নি, ব্যাঙও হয়ে যায়নি। আর পুলিশ প্যাটকে ইচ্ছা মতো মারছিল। পুলিশ প্যাটকে বলছিল তোমার বাকি দুই সঙ্গী কোথায়, কিন্তু প্যাট মার খাওয়া সত্ত্বেও প্যাট কিছুই বলেনি। একটা সময় পুলিশগুলো প্যাটকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে, তখন প্যাট আর কোনো উপায় না পেয়ে সব ঘটনা বলে দেয়। এবার সিনেমার অন্যদিকে দেখা যায় রেড আর ডেলমার একটি ট্রাকের সাহায্যে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তারা খেয়াল করে রাস্তায় থাকা কিছু কয়েদি তারা পাথর ভাঙানোর কাজ করছে। কিছুক্ষণ পর রেড খেয়াল করে যে প্যাট ওই কয়েদিদের সাথে পাথর ভাঙানোর কাজ করছে। তখন রেড বুঝে যায় যে প্যাট আসলে ব্যাঙ হয়ে যায়নি। তখন তারা এইটা ভেবে খুশি হয় যে রেড এখনো জীবিত আছে। আর যেহেতু কয়েদিদের সাথে পুলিশও আছে তাই তারা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়, কারণ এবার পুলিশের হাতে ধরা পড়লে তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। এবার কিছুক্ষণ পর দেখা যায় তারা মিসিসিপি নামক একটি শহরে এসে পৌঁছেছে। আর সেই শহরে থাকা রাজনৈতিক নেতারা আগামী নির্বাচনের জন্য ভাষণ দিচ্ছে। আর অনুষ্ঠানে থাকা অবস্থায় রেড সে তার তিন মেয়েকে গান গাওয়া অবস্থায় দেখতে পায়। রেডের মেয়েরা রেডকে দেখা মাত্রই রেডের কাছে চলে আসে। আর রেড সে তার মেয়েদেরকে দেখতে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তার মেয়েরা তার কাছ থেকে দূরে সরে যায়। মেয়েগুলো বলে উঠে সে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর মেয়েগুলো আরো বলে উঠে যে মৃত ব্যক্তি কখনো ফিরে আসতে পারে না, তাই তার বাবা কখনো ফিরে আসতে পারে না। এবার রেড মেয়েদের কাছ থেকে এমন কথা শোনার পর তার ওয়াইফ প্যানির সাথে দেখা করতে গিয়েছে।
আর রেডের ওয়াইফ রেডকে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। তখন রেড তার ওয়াইফকে প্রশ্ন করে তার ব্যাপারে তার মেয়েদের কাছে কেন মিথ্যা কথা বলেছে। উত্তরে প্যানি বলে যে ওর বাবা জেলখানার আসামি, এটা মেয়েদেরকে বলার চেয়ে ওর বাবা মারা গেছে এটা বলা সঠিক হয়েছে। প্যানি আরো বলে যে তুমি জেল থেকে কবে না কবে মুক্তি পাবে, আর সে আশায় তো আমি তোমার জন্য বসে থাকতে পারি না। তাই প্যানি অন্য আরেকজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আর রেড তার ওয়াইফের কাছ থেকে এমন কথা শোনার পর তার ওয়াইফের সাথে সে প্রচন্ড ঝগড়া করা শুরু করে দেয়। রেডের সাথে প্যানির ঝগড়া দেখে সেখানে ভেরনো নামে এক ভদ্রলোক উপস্থিত হয়। আর এই লোকটিকে প্যানি বিয়ে করতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে। আর এই লোকটি রেডকে ধমক দিয়ে বলে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য। আর লোকটির এমন কথা শুনে রেড একটা সময় সেই জায়গা মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণ পর লোকটি রেডকে মেরে সে বাড়ি থেকে বের করে দেয়। আর মনে দুঃখে রেড ডেলমারকে নিয়ে একটি সিনেমা হলে চলে যায়। ডেলমারকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। রেড ডেলমারকে আরো বলে যে তার ওয়াইফ অন্য আরেকজনকে বিয়ে করতে চলেছে। আর এই কথাগুলো বলার পর রেডের মনটা অনেকটাই ভেঙে যায়। তখন ডেলমার রেডকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর কিছুক্ষণ পরে সে সিনেমা হলে পুলিশ চলে আসে। পুলিশদের দেখে রেড আর ডেলমার অনেকটাই ভয় পেয়ে যায়। আসলে পুলিশগুলো আসছিল তাদের কয়েদিদের সিনেমা দেখানোর জন্য। আর ওই কয়েদিদের মধ্যে প্যাটও উপস্থিত ছিল। আর পেছন থেকে তাকিয়ে রেড আর ডেলমার প্যাটকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এদিকে ডেলমার প্যাটকে ইশারা করে বলেছিল আমরা ভেবেছিলাম তুমি হয়তো মারা গিয়েছ। প্যাটকে এভাবে দেখতে পেয়ে তারা দুজন অনেকটাই খুশি হয়ে যায়। আর সেদিন রাতে রেড আর ডেলমার মিলে রেডকে ওই জেলখানা থেকে মুক্তি করে নিয়ে আসে। জেলখানা থেকে মুক্ত করার পর একটি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন প্যাট তাদেরকে খুলে বলে তার সাথে মূলত কি হয়েছিল। প্যাট ডেলমার আর রেডকে বলে যে পুলিশ ওই খাজানার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, তা না হলে ওরা আমাকে প্রাণে মেরে ফেলতো। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমরা দুজন পারলে আমাকে মাফ করে দিও। এই বলে প্যাট জড়িয়ে ধরে তাদেরকে। তখন রেড বলে আসলে তোমাদের কোনো দোষ নেই। আমি তোমাদের কাছে সত্যি একটি কথা লুকিয়ে রেখেছিলাম। আমরা আসলে এতদিন যে গুপ্তধনের সন্ধানে ঘুরিয়ে বেরিয়েছিলাম, সত্য বলতে আমি নিজেও জানি না সেই গুপ্তধন কোথায় আছে। আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলেছিলাম জেলখানা থেকে পালানোর জন্য। আর রেডের এমন কথা শুনে প্যাট আর ডেলমারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর তারা কল্পনা করেনি রেড তাদের সাথে মিথ্যা কথা বলবে। তারা যেন কোনোভাবেই রেডের কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন প্যাট রেডকে প্রশ্ন করে তুমি কেন আমাদেরকে মিথ্যা কথা বললে। উত্তরে রেড বলে আমি আমার পরিবারের জন্য এমনটা করেছিলাম। আমি আমার ওয়াইফ আর সন্তানগুলোর কথা চিন্তা করে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম। আমার ওয়াইফ আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তাই তাকে আটকানোর জন্য আমি এত কিছু করেছি। তাই আমি এতদিন তোমাদেরকে মিথ্যা কথা বলেছি। আর তোমাদের সাথে আমার হাত পায়ে শিকল থাকার কারণে আর ওই জেলখানা থেকে আমার পক্ষে একা কোনোভাবেই পালানো সম্ভব ছিল না। তাই আমি মিথ্যা কথা বলেছি যেন তোমরা আমার সাথে পালাতে রাজি হও। আর রেডের এমন কথা শুনে ডেলমার কিছু না বললেও প্যাট ভীষণ রেগে যায়। কেননা আর 2 সপ্তাহ পরে প্যাটের সাজায় এমনিতেই মাফ হয়ে যেত। এখন তার পরিস্থিতি এমন হয়েছে যে রেডের মিথ্যা কথা শুনে প্যাট যেন তার নিজের পায়ে নিচে কুড়াল মেরেছে। কারণ প্যাট জেলখানা থেকে পালিয়ে আসার জন্য নতুন করে আরেকটি মামলা হবে। আর সেই মামলায় জরিমানা তো থাকছেই, সাথে জেলও আছে। তখন প্যাট রেডের উপর অনেকটাই ঘেপে যায় আর মারামারি করতে শুরু করে। রেড প্যাটের কাছে ক্ষমা চায়, কিন্তু প্যাট তার রাগকে এখনো কন্ট্রোল আনতে পারছিল না। তখন তারা খেয়াল করে যে নিচে একটু উজ্জ্বল আলো জ্বলছে, আর তারা সেই দিকেই এগিয়ে যেতে শুরু করে। তখন তারা খেয়াল করে যে অনেক মানুষ একসাথে সাদা জামা পরে দলবদ্ধভাবে নাচানাচি করছে। আর তাদের এই কর্মকাণ্ড দেখে বোঝা যায় কোনো ধর্মীয় কোনো রীতিনীতি পালন করছে। আর তাদের প্রত্যেকের মুখ সাদে একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। আর মুখ না দেখার কারণে রেড, প্যাট আর ডেলমার কোনোভাবে বুঝতে পারছিল না এরা কি করছে। আর তখন তারা 3 জন ওইখানে টমিকে দেখতে পায়। তারা দেখতে পায় টমিকে 2টা লোক ধরে রেখেছে। আর তারা খেয়াল করে যে সামনে একটি ফাঁসির দড়ি ঝুলানো আছে। তখন রেড, প্যাট আর ডেলমারের বুঝতে বাকি রইল না যে এরা টমিকে মারার জন্য এত কিছু করছে। আর কিছুক্ষণ পর রেড, প্যাট আর ডেলমার টমিকে বাঁচানোর জন্য ওই লোকগুলোর মতো ড্রেস পরে আর সুযোগ বুঝে ওই লোকগুলোর সাথে মিশে যায়। আর কিছুক্ষণ পর তারা খেয়াল করে যে সেই লোকের মাঝে ডেনিও ছিল। ডেনি ছিল মূলত সেই লোক যে তাদেরকে মেরে তাদের টাকা পয়সা আর গাড়ি নিয়ে গিয়েছিল। তখন ডেনি তাদেরকে চিনতে পেরে তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু রেড, প্যাট আর ডেলমার সবাইকে ভয় দেখিয়ে টমিকে সেই জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করে। আর একটা সময় তারা টমিকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই
তারা চারজন শহরের একটি বড় হোটেলে চলে গিয়েছিল। আর সেই হোটেলে আজকে একটি ফাংশন রয়েছে। তারা সেই ফাংশনের ছদ্মবেশে ঢুকে পড়ে আর তারা গান গাওয়া শুরু করে। তারা সেই গানটি গেয়েছিল যে গানটার জন্য তারা রেডিও স্টেশনে টাকা পেয়েছিল। যেহেতু গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল, তখন এই গানটি শোনার জন্য ওই শহরের সব নামি দামি লোকেরা চলে আসে আর সবাই গানের তালে তালে নাচানাচি করতে ব্যস্ত ছিল। আর সেই ফাংশনে রেডের ওয়াইফ প্যানিও উপস্থিত ছিল। রেড প্যানিকে দেখে গান গাওয়ার মাধ্যমে ইমপ্রেস করার চেষ্টা করে আর একটা সময় রেড প্যানির কাছে ক্ষমা চায়। আবারও সে স্টেজে পারফর্ম করতে শুরু করে। যেহেতু গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, তাই ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি তাদের চারজনের সাথে স্টেজে নাচানাচি করতে শুরু করে। তখন তারা অনেক সুন্দর একটি মুহূর্ত কাটায়। আর ফাংশনটি শেষ হলে ওই শহরের ধনী ব্যক্তি তাদের প্রশংসা করতে শুরু করে। আর কিছুক্ষণ পর বারের মালিক চলে আসে আর রেড প্যাট ডেলমারকে দেখে বলে ওরা যেন এখনই এই স্টেজ ছেড়ে চলে যায়। আর ওই লোকটি তাদেরকে খুনি, চোর বলে নানাভাবে অপমান করতে থাকে। কিন্তু একটা সময় ওই শহরের ধনী ব্যক্তি এই বারের মালিককে অনুষ্ঠান থেকে বের করে দেয়। আর অনুষ্ঠানে থাকা মানুষের সামনে ওই ধনী ব্যক্তি বলতে থাকে এরা তিনজন কোনো দোষী নয়, ওদের টাকার অভাবে আজকে ওদের এই অবস্থা। ওরা তিনজন আসলে অনেক সহজ সরল মানুষ, তাই এখন আমাদের তাদেরকে আরেকটি সুযোগ দেওয়া দরকার। আমি আশা করব ওরা যেন ভালো মানুষ হয়ে আবার ফিরে আসে। আর আজকে আমি ঘোষণা দিলাম ওদের সাজা যেন মাফ করে দেওয়া হয় আর ওরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আর এই কথা শোনার পর প্যানি সহ অনুষ্ঠানে থাকা লোকেরা সবাই খুশি হয়ে যায়। ওই লোকের এমন কথা শোনার পর প্যানি রেডকে ক্ষমা করে দেয়। অনুষ্ঠান শেষে আমরা দেখতে পাই প্যানি আর রেড হাসি মনে কথা বলছে। তখন প্যানি রেডের প্রতি আবার দুর্বল হয়ে যায়। তখন সে রেডকে আরেকবারের মতো ক্ষমা করে দেয় আর ওই লোকটির দেওয়া আংটি প্যানি হাত থেকে ফেলে দেয়। কিন্তু রেড এর আগে প্যানিকে একটা রিং দিয়েছিল। তখন প্যানি রেডকে প্রশ্ন করে তার দেওয়া রিংটি এখন কোথায়। উত্তরে রেড জানায় সেই রিংটি ফার্ম হাউসে রেখে এসেছিল। তখন প্যানি বলে আমি চাই তুমি সেই রিংটি আবার ফিরিয়ে নিয়ে আসো, কিন্তু শহর থেকে ফার্ম হাউসটি অনেক দূরে হওয়ায় তাই রেড প্যানিকে বলে ওই লোকের দেওয়া আংটি দিয়ে প্যানিকে আবার বিয়ে করবে। কিন্তু এখানে দেখা যায় যে ওই লোকের দেওয়া রিংটি সে কোনোভাবে গ্রহণ করবে না। তাই প্যানি বলে যে তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাহলে সেই রিংটি আবার আমার জন্য ফিরিয়ে আনতে হবে, তা না হলে আমি তোমাকে আর বিয়ে করব না। প্যানির এই কথা শুনে রেড যেন আকাশ থেকে পড়লো। রেডের কাছে তেমন টাকাও নেই যে সে নতুন একটি রিং কিনে দেবে। তাই রেড তেমন কিছু না ভেবে তার সঙ্গীদেরকে নিয়ে ফার্ম হাউসে রওনা হয়। কিন্তু যাওয়ার আগে তারা দেখতে পায় নেলসন তার অপরাধের কারণে ওই শহরের পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। এবার পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা চারজন রেডের ফার্ম হাউসে এসে পৌঁছায়। কিন্তু ফার্ম হাউসে এসে পৌঁছে তারা হতবাক হয়ে যায়। তারা তিনটি ফাঁসি দড়ি দেখতে পায় আর তিনটি লোক তিনটি কবর খুঁড়ছে। আর এই দৃশ্য দেখার পর তার অনেকটাই ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে চারপাশে ঘেরাও করে ধরে ফেলে। এবার পুলিশ ওদেরকে ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে বেঁধে ফেলে। এবার ওরা তিনজন পুলিশকে বলে যে মেয়র তাদের শাস্তি মাফ করে দিয়েছে, সেই সাথে রেডিওতে আর পত্র পত্রিকায়ও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তখন পুলিশ বলে তোমাদেরকে বাঁচানোর আমার কাছে কোনো অর্ডার আসেনি। তখন পুলিশ ওদেরকে ফাঁসিয়ে দিবে এমন অবস্থায় তারা দেখতে পায় আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আর কিছুক্ষণ পর বিশাল একটি পানি স্রোত তাদের উপর হামলে পড়ে। আর পানি স্রোত এতটাই প্রবল ছিল যে ফার্ম হাউস ও আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে যায়। আর তারা সাঁতার জানার কারণে ওই জায়গা থেকে প্রাণে বেঁচে আসতে সক্ষম হয়। আর টমে যে বাক্সের উপর ভর করেছিল মূলত সে বক্সটিতে প্যানি রেখে যাওয়া রিংটি ছিল। এবার কিছুদিন পরে দেখা যায় যে শহরের একটি রাস্তায় প্যানি আর রেড একসাথে হাঁটছে। তখন রেড সুযোগ বুঝে প্যানিকে সেই রিংটি হাতে পরিয়ে দেয় আর রিংটি পেয়ে প্যানি খুব খুশি হয়। তারপর তারা আবার নতুন করে একটি জীবন শুরু করলো। তারপরে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আজকের এই সিনেমার রিভিউটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আরেকবার ধন্যবাদ জানাতে চাই পুরো গল্পটা সম্পূর্ণ শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।